চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেললাম। তখনই ইমা আপু আমাকে ডেকে উঠল। আপুর ডাক শুনে চকিত তাকালাম। আপু ডেকে উঠল আবার উঁচু গলায়, এই উষা, তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে আয়। আমি চোখের পানি আড়াল করে মুছে তাকালাম। আপুর ডাকটা জুড়েই রয়েছে তা সবার দিকে তাকিয়ে লজ্জা পেলাম। ভাইয়া সব বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে ঘাড় বাঁকিয়ে। আমি সবার এমন তাকানো দেখে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আর চোখে তাকিয়ে দেখি ইহান ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। আপু আমার হাত বাড়িয়ে ডাকছে। আমি সবার দিকে একবার লজ্জা মিশ্রিতভাবে তাকিয়ে ঘোরাতে ঘোরাতে আপুর পাশে এসে দাঁড়ালাম। আপু আমাকে টেনে বসিয়ে দিল নিজের পাশে। তখন একটা মেয়ে ইমা আপুর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। আপু মুচকি হেসে বলল, আমি তার চাচাতো বোন। কথাটা শুনে আমার চোখটা ছলছল করে উঠল। আপু তাও নিজে আমাকে বোন বলে পরিচয় দিলে, কেউ তো আমাকে বোন বলে পরিচয় দেয় না। আপু বসেছে ভাইয়ার পাশেই, তারপর আমি সবার দিকে তাকিয়ে ভাইয়ার দিকে তাকালাম। দেখি ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি হকচকিয়ে চোখ সরিয়ে নিলাম। ভাইয়ের একটা বন্ধু বলে উঠলো ভাইয়াকে গান গাইতে। ভাই নাকি অনেক সুন্দর গান গাইতে পারে। বিদেশে থাকতে নাকি তাদের গান রেকর্ড করে অনেকবার পাঠিয়েছে। তো এখন নাকি গান গেয়ে শোনাতে হবে। কিন্তু এখন ভাই রাজি হচ্ছে না। সবাই অনেক বলার পর জোরজোরিতে ভাইয়া রাজি হয়ে গেল। ভাই একটা হিন্দি গান গাইলো। আমি আগে কখনো ভাইয়ের গান শুনিনি, আজকে ফার্স্ট শুনলাম। কি অপূর্ব কণ্ঠ ভাইয়ার। মুগ্ধ হয়ে ভাইয়ার গান শুনছিলাম। গালে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। পুরোটা সময় খুব সুন্দর করে গান গায় ভাইয়া। এতক্ষণের খারাপ লাগাটা নিমিষেই দূর হয়ে গেল ভাইয়ার কণ্ঠে গান শুনে। কিন্তু হিন্দি গানের আগামাথা কিছুই বুঝলাম না। বাংলা হলে ভালো হতো, সেটা তো আর বলতে পারি না, কিন্তু হিন্দি গানও শুনতে ভালো লাগছে। গান গাওয়া শেষ করে ভাইয়া আমার দিকে তাকালো। আমি গাল হাতে দিয়ে তাকিয়েছিলাম, সেটা দেখে ভাইয়া ঠোঁট বাঁকা হাসি ফুটিয়ে তুলল। ইমা আপুর ফোন বাজতেই ফোন নিয়ে আমাদের মাঝখান থেকে উঠে গেল। আমি আর ভাইয়ার মাঝে এখন আপুর জায়গা ফাঁকা। আমি চুপ করে বসে আছি আর সবার দিকে তাকাচ্ছি। সবাই কত শত কথা বলছে, ভাইয়ার গানের প্রশংসা করছে। ভাইয়া সবার সাথে কথা বলছে অনেক। আপু কথা বলতে বলতে আবার এলো আর উল্টো কাজ করলো। আমাকে তার জায়গায় ঠেলে আমার জায়গায় বসে পড়লো। ফোনে কথা বলছে ও এখনো। আপুর ধাক্কায় আমি ইহান ভাইয়ার ডান হাতের বাহুর সাথে ধাক্কা খেলাম। সাথে আমার বাম হাত গিয়ে পড়লো ভাইয়ার কোলের উপর। ইহান ছোটবেলার একটা কথা বলে হাসছিল। সেটা হলো ওর ফ্রেন্ড নাহিদ ছোটবেলায় একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিল। আর দুর্ভাগ্যবশত সেই মেয়েটা এসে ইহানকে প্রপোজ করেছিল। সেই কথা বলছে আর সবাই হাসছে। আর নাহিদ মুখ গোমড়া করে বসে আছে। তখনই কারো সাথে ধাক্কা খায় আর কারো হাতে কোলের উপরে পড়ে। আবছা অন্ধকার কালো ছাদের নিচের দিকে তাকিয়ে একটা হাত আবিষ্কার করে, এটা যে মেয়েদের হাত, নরম তুলতুলে হাত। হাতটা অসম্ভব রকমের কাঁপছে। ইহান নিজের হাত নিচে থেকে উঠিয়ে হাত দিয়ে স্পর্শ করে পাশে তাকায় ভ্রু কুঁচকে। ওর পাশে তো ইমা ছিল। এটা কি ইমার হাত? পাশে তাকিয়ে ঝটকা খাই, তাড়াতাড়ি হাত ছেড়ে দেয়। উষা বসে ওর পাশে। আমি হাতছাড়া পেয়ে তাড়াতাড়ি হাত গুটিয়ে একটু সরে বসি। ইহান ভাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি মৃদু সরে আস্তে করে ভাইয়াকে বলি, সরি ভাইয়া, আসলে ইমা আপু এমনভাবে ধাক্কা দিয়েছিল আমি তাল সামলাতে পারিনি। ভাই আমার দিকে তাকিয়েছিল, ইটস ওকে বলে আবার গল্পে মেতে উঠল। আর আধা ঘন্টার মতো গল্প চলল। 11:30টার দিকে সবাই গল্প মাস্তি শেষ করে নিচে আসলো। সবাই চলে গেছে, আমি যাইনি, কারণ চাচি বলেছে সব আমার ঠিক করে নিয়ে যেতে হবে। ইমা আপু 5 মিনিটের জন্য আমার পাশে এসে বসেছিল, আবার ফোন নিয়ে নিচে নেমে গেছে। ইহান ভাইয়া বন্ধুদের সাথে চলে গেছে। ইহান নিচে এসে বন্ধুদের থেকে বিদায় নেয়। তারপর নিজের রুমে এসে ঠাস করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে। ওর চোখ বন্ধ করতেই চোখের সামনে উষার মুখটা ভেসে ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে উঠে বসে। উষার মুখ ভেসে উঠল। কেন তাও আবার মলিন? হঠাৎ করে মনে হলো উষার তো পায়ে ব্যথা। ও তো আমাদের সাথে ছাদে বসেছিল, নেমে এসেছে কি? নিচে দেখলাম না তো। ইহানের অবচেতন মন কেন যেন উষার জন্য চিন্তা করতে লাগলো। ও বিছানা থেকে নেমে ট্রাউজার আর গেঞ্জি পরে রুমে থেকে বেরিয়ে এলো।
তারপর সোজা ছাদে চলে গেল। দেখতে পেল ঠিকই উষার নিচে বিছানা চাদর ভাঁজ করছে আর খুঁড়িয়ে হাঁটছে। ঈশান এবার ফোন আনেনি, ফোনটা বিছানায় রেখে এসেছে, তাই লাইট ধরতে পারল না। অন্ধকারে ওর পাশে গিয়ে দাঁড়ালো আর মৃদু স্বরে বলল, উষা। আচমকা কারো কণ্ঠ শুনে চমকে পিছনে তাকালাম। অন্ধকারেই বুঝতে পারলাম ইহান ভাই। মুখে হাত দিয়ে উপর নিচে থুতু দিয়ে ভাঁজ করে হাতে নিলাম চাদর। ভাইয়া, আপনি এখানে? তুই একা কেন? ইমা কোথায়? আপু তো অনেক আগেই চলে গেছে। অন্ধকারে না ভয় পাস? তাহলে একা কেমন রইলি? ভাইয়ার কথা শুনে আমি মৃদু হেসে বললাম, একা ভয় পাই, কিন্তু আমার তো একাই থাকতে হবে। আমার তো আর সঙ্গী নাই। ভয়কে জয় করছি। দেখুন না, আগের বারের মতো ভয় পাচ্ছি না। সব জায়গায় তো আমাকে একাই থাকতে হবে। যার বাবা মা একা করে তাকে ফেলে পরপারে চলে গেছে, তার জীবন তো একাই কাটাতে হবে। উষার কথা শুনে ইহান থমকে গেল। অন্ধকারে উষার দিকে তাকিয়ে আছে। এইটুকু বয়সে মেয়েটার কতই না কষ্ট হচ্ছে। উষা কেমন করে যেন কথাটা বলল, যা ইহানের বুকে গিয়ে লাগলো কথাগুলো। ওর চোখের সামনে উষা নিচু হয়ে ফ্ল্যাক্স হাতে নিয়ে খুঁড়াতে খুঁড়াতে সামনের দিকে যেতে লাগলো। ইহান এক দৃষ্টিতে উষার যাওয়া দেখছে। ওর সামনেই উষা সিঁড়ি দিয়ে নেমে গেল। ও সেই দিকেই ছাদের মাঝামাঝিতে দাঁড়িয়ে তাকিয়ে রইল। ইয়ান উষার থেকে চোখ সরিয়ে ছাদের কর্নারের রেলিংয়ে হাত রেখে অন্ধকারের দিকে তাকালো। আমি সব কিছু নিচে রেখে নিজের রুমে চলে এলাম। দরজা চাপিয়ে বিছানায় এসে বসলাম। গ্লাসে পানি ভরে ঢকঢক করে পানি খেয়ে পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। রক্ত বের হচ্ছে, আবার অনেকক্ষণ হাঁটা হয়েছে যে। হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল চেপে ধরে রইলাম, যাতে রক্ত বের হতে না পারে। সিঁড়ি দিয়ে আসার সময় আবার উষ্টা খেয়েছিলাম। বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, হাত দিয়ে আঙুল চেপে ধরে। হুট করে মনে হলো কেউ আমার হাতটা আঙুল থেকে ছাড়িয়ে নিয়েছে। তাড়াতাড়ি চোখ মেলে তাকিয়ে দেখি আমার সামনে ইহান ভাইয়া বসে আছে। ভাইয়া আমার হাত সরিয়ে দিয়ে নিজের ডান হাত আমার পায়ের দিকে এগিয়ে আনলো। তা দেখে তাড়াতাড়ি আমি পা সরিয়ে নিলাম আর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কি করছেন কি ভাই? আপনি এখানে কেন? ভাইয়া কিছু না বলে আমার পা টেনে নিয়ে হাতের উপর নিল। আঙুলের দিকে তাকিয়ে থেকে বলল, ইস, কি অবস্থা হয়েছে? পায়ের এ অবস্থা নিয়ে এত হাঁটাহাঁটি করলি? আমি সেসব কিছু না বলে বললাম, ভাইয়া পা ছাড়ুন, আপনি আমার পা ধরেছেন কেন? এবার ভাইয়া রেগে আমার দিকে তাকালো, চোখ গরম করে বলল, চুপ, একটা কথা শুনতে চাই না, আমাকে আমার কাজ করতে দে। ভাইয়ার ধমক শুনে আমি কথা অফ করে দিলাম। ভাইয়া আমাকে চুপ করতে দেখে আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি ভীতু চোখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া একটা মলম নিজের পকেট থেকে বের করে আমার পা নিজের হাঁটুর উপর রেখে খুব যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। আমি হাঁ করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ইয়ান উষার পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। উষার পা দেখেও থমকে যায়, কত সুন্দর পা। মলম লাগানো শেষ করে উষার দিকে তাকানোর সময় হুট করে উষার পায়ের চোখ যায়, অনেকটা উপরে উঠে গেছে সালোয়ার। উষার ফর্সা পা দেখা যাচ্ছে। উষার মুখের থেকে ওর পা বেশি সুন্দর। আমি ভাইয়ার তাকানো দেখে সোজা নিচে পা টেনে নেই। ভাইয়া সেটা দেখে তাড়াতাড়ি উঠে রুমের থেকে বেরিয়ে গেল।